আসসালামু আলাইকুম। আজকে একটি সিএক্সএল করা হবে ক্যারাটোকোনাসের রোগীদের, যাদের কর্নিয়ার পুরুত্ব কমে যায়, যাদের কর্নিয়ার শেপ বেঁকে যাচ্ছে, তাদের জন্য আমরা সিএক্সএল করি। এখন ওটিতে জাস্ট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সিএক্সএল অপারেশনটি কিভাবে করা হয়। এই যে সিএক্সএল মেশিন, এই মেশিনটি লাইট মেড মেশিন এবং এই মেশিনের থ্রুতে কিন্তু আলট্রাভায়োলেট রশ্মি দেওয়া হয়। আরেকটি হচ্ছে হলো এই যে মেডিসিন, এই মেডিসিনটি হচ্ছে হলো সবচেয়ে দামি মেডিসিন। এটি হচ্ছে প্যাচকে ডি। এই মেডিসিনটি ডিরেক্টলি জার্মানি থেকে আসে। এই মেডিসিন দিয়ে আমরা হচ্ছে হলো চোখের যে পুরুত্ব কমে যাচ্ছে এবং চোখটা যে পাতলা হয়ে যাচ্ছে, সেই পাতলা হয়ে যাওয়াটা রোধ করি। সোজা তাকাও, আই টু পিকিন দাও, আই টু পিকিন দাও। এই যে প্রথমে সিএক্সএল, আপনারা যারা ইন্টারনেটে দেখেন, সিএক্সএল সম্পর্কে দেখেন, জানতে পারবেন যে এপি অন এপি অফ দুইটি পদ্ধতি রয়েছে। আমি সব সময় হচ্ছে হলো এপি অফ পদ্ধতি করি, এবং এপি অফ পদ্ধতি যেটা, এটা একটি ওষুধ দিয়ে আমরা ড্রপ দিয়ে চোখের মণিতে আমরা 2 মিনিট ধরে রাখি, এবং 2 মিনিট ধরে রাখার পরে চোখের যে বাইরের আবরণ রয়েছে, যেটি এপিথেলিয়াম রয়েছে, সেই এপিথেলিয়ামটাকে আমরা রিমুভ করে দেই। এই এপিথেলিয়াম রিমুভ করার ফলে আমরা যেই হচ্ছে হলো রিবোফ্লোবিন ড্রপটি দিব, সেই ড্রপটি চোখে সবচেয়ে ভালোভাবে বিক্রিয়া করে চোখের যে পাতলা হয়ে যাচ্ছে, সেই পাতলা হয়ে যাওয়াটা বন্ধ করতে সহায়তা করবে। আচ্ছা, এখন হচ্ছে হলো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এপিথেলিয়ামটাকে রিমুভ করব। চোখের যে কালো মণি রয়েছে, আপনারা মনিটরে দেখতে পারবেন, চোখের কালো মণির এপিথেলিয়ামটাকে আমরা রিমুভ করে দিব, যাতে আমরা যে ড্রপটা দিব সেই ড্রপটা ভালো মতো কাজ করে, এবং এটি হচ্ছে হলো চোখের কর্নিয়া যে পাতলা হয়ে যাচ্ছে, সেই পাতলা হয়ে যাওয়াটাকে রক্ষা করবে। এখন আমাদের এপিথেলিয়াম রিমুভ করা শেষ। এখন কিন্তু এই যে রিবোফ্লোবিন ড্রপটি আমরা 2 মিনিট পর পর মোট 20 মিনিট চোখের কর্নিয়াতে দিব, যাতে এটি চোখের কর্নিয়ার সাথে কাজ করে। যেই আমরা কাজ করছি চোখের মণিকা পাতলা হয়ে যাওয়া থেকে রোধ করা, সেই কাজটি করবে। তাহলে 20 মিনিট আমরা এটি দিব, এবং এটি দেওয়ার জন্য আমার কিন্তু লাইট অফ করে নিতে হবে। আমি রোগীর চোখের উপর সরাসরি যে লাইটটি পড়ছে সেটি অফ করে দিব, এবং রুমেরও কিছু লাইট অফ করে দিব। লাইট অফ প্লিজ। এই যে আমরা লাইটটি সরিয়ে দিলাম, যাতে রোগীর চোখের উপর কোনো লাইট না পড়ে, এবং এভাবেই 20 মিনিট আমরা এই রিবোফ্লোবিনকে দিব। তার সিএক্সএল এর প্রথম স্টেপ রিবোফ্লোবিন দেয়া। আমাদের রিবোফ্লোবিন আমরা কিন্তু 20 মিনিট ধরে দিলাম। এখন হচ্ছে হলো আলট্রাভায়োলেট এ রশ্মি দিব আমরা, আলট্রাভায়োলেট এ রশ্মি। এবং আপনারা দেখবেন যে এখানে মেশিন আমরা এখন চোখের সামনে সেট করব। চোখের সামনে সেট করার পরে এই মেশিনের থ্রুতেই হচ্ছে হলো আলট্রাভায়োলেট এ আসবে। একটু সোজা তাকাও, সোজা তাকাতে হবে, সোজা লাল লাইটটার দিকে। হ্যাঁ, ঠিক আছে, একদম সোজা। ফিক্স, মেশিন ফিক্স। হ্যাঁ হ্যাঁ, মেশিন ফিক্স, ঠিক আছে। স্টার্ট, স্টার্ট। 10 মিনিট, 10 না, লাইট অফ, লাইট অফ, লাইট অফ, 0। হ্যাঁ, স্টার্ট। এই যে এখানে দেখছেন সবুজ লাইট, এই যে এটাই হচ্ছে হলো আলট্রাভায়োলেট এ যাচ্ছে। তার মানে হচ্ছে হলো এই যে আমরা মেডিসিনটা দিলাম, এখন এই রশ্মিটা এই মেডিসিনের সাথে বিক্রিয়া করে চোখের মণিটাকে শক্ত করবে এবং পরবর্তীতে পাতলা হয়ে যাওয়া থেকে রক্ষা করবে।
সিএক্সএল ক্যারাটোকোনাসের জন্য প্রথম পদ্ধতি, যাদের চশমা দিয়েও দেখতে সমস্যা হয় ক্যারাটোকোনাসের রোগী, তাদের জন্য আমরা সিএক্সএল করি। আমাদের স্টাডি বলে 90% ক্ষেত্রে সিএক্সএল করার পরে চোখের যে মণি পাতলা হয়ে যাচ্ছে, সেই পাতলা হয়ে যাওয়াটা বন্ধ হয়। অর্থাৎ সিএক্সএল মোস্ট সাকসেসফুল সার্জারি ক্যারাটোকোনাসের রোগীদের জন্য। এখন কথা হচ্ছে হলো সিএক্সএল এর পরবর্তী এই যে এই রোগীর আমি সিএক্সএল করছি, আমি 2 দিন ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স দিয়ে রাখবো, তারপর থেকে ওষুধ পাবে। রোগী কিন্তু এখন যতটুকু দেখে তার চেয়ে কিন্তু হচ্ছে হলো আগামী 1 মাস কম দেখবে, এটাই স্বাভাবিক। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি সিএক্সএল করেছি, সিএক্সএল করার পর আমি কম দেখছি কেন? এটাই স্বাভাবিক। সিএক্সএল পরবর্তী 1 মাস আপনি কম দেখবেন, এবং তারপরে আপনার এই যে চোখের মণি, এটা স্টেবল হতে সময় লাগবে মোট 3 মাস, এবং এই 3 মাস পরে আমরা চশমা দিব অথবা হচ্ছে হলো কন্টাক্ট লেন্স দিব, দিয়ে ডেফিনেটলি আপনি আপনার স্বাভাবিক ভালো দৃষ্টি, যেটা আমরা বলি আপনার জন্য যেটা সবচেয়ে স্বাভাবিক ভালো দৃষ্টি, সেটা আপনি ফেরত পাবেন। এটাই হচ্ছিল সিএক্সএল এর পদ্ধতি। আশা করি আজকে এই বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটের অপারেশন রুম থেকে আমি আমার সার্জারিটি দেখালাম আপনাদেরকে। আসলে সিএক্সএল কোনো সার্জারি না, সিএক্সএল একটি প্রসিডিউর। এই সিএক্সএলটি দেখালাম। আশা করি আপনাদের অনেক প্রশ্ন যাদের থাকে এই সিএক্সএল সম্পর্কে, তারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই যেসব রোগীর ক্যারাটোকোনাস রয়েছে, যারা চশমা দিয়েও ভালো দেখতে পারেন না, অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে আসবেন যোগাযোগ করতে, আমার সিএক্সএল আমার ক্যারাটোকোনাস আছে কি নেই সেটি জানার জন্য। রিও ফ্লোর প্লিজ। ধন্যবাদ, ভালো থাকবেন।